যদি কোনো বিপদ আপদ হয়। আর মাকে তো আমার খুব ভয় করছে। যিনি এতটা ভয়ঙ্কর হতে পারে, তিনি যদি আরো কোনো বড় ক্ষতি করার চেষ্টা করেন তোদের, আমি তোদের সঙ্গে যাবো না হয়। না মা, তাতে অনেকে সন্দেহ হতে পারে, তার চেয়ে আমরা দুজনে যাব। কেন? না না, তা কেউ সন্দেহ করবে না। কেন? আমি আর চিনি কি হানিমুনে যেতে পারি না? ধরে নাও এটা আমাদের হানিমুন। আমরা দুজনে একসাথে আছি, সেটাই যথেষ্ট। আর কারোর যাবার দরকার নেই। তোমরা বরং এই সাইডটা দেখো। শুধু একটাই ব্যাপার মা, আমরা যে কাশি যাচ্ছি সেটা কাউকে বলা যাবে না, তাহলেই আর কারোর সন্দেহ হবে না। ইয়েস, সবাই জানবে আমরা হানিমুনে যাচ্ছি। মণিমা তো চিরকাল তোমার হয়েই কথা বলেছে, কিন্তু এখন আর বলছে না। এখন দিদির সুর পাল্টে গেছে। দেখলে না কালকে কেমন প্রায় আমাদের ধরে ফেলছিল, বলছিল কেউ সাপটাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। বারবার ঠারে ঠোরে আমাদের কথা শোনাচ্ছিল। হ্যাঁ তাই তো। আমার স্মৃতি নেই ভেবে দিদির খুব বাড় বেড়েছে, তাই চিনির সঙ্গে শার্ট করে আমার বিরুদ্ধে যাবার চেষ্টা করছে। কিন্তু দিদি এটা জানে না যে অতি বাড় বাড়লে তাকে মাটিতে নামিয়ে আনতে হেমাঙ্গিনী চৌধুরী খুব ভালো করে জানে। স্মৃতিভ্রংশের নাটক করতে হয়েছে বলে সবাই পার পেয়ে যাচ্ছে। তখন তো কোনো উপায়ও ছিল না, না হলে দাদু ভাইয়ের কাছে ধরা পড়ে যেতাম। আগে ব্যাপারটাকে সামলে নি, তারপর এদের সব কটাকে যদি উচিত শাস্তি না দিয়েছি তো আমার নামও হেমাঙ্গিনী নয়। মা, ও মা, তোমার সব মনে আছে? মা তো চুপ, একদম চুপ। যা শুনেছ, যা জেনেছ কাউকে জানানো যাবে না। সব পেটের মধ্যে চেপে রাখবে, কাক পক্ষীতেও যেন টের না পায়, তাহলে কিন্তু। ও মা, আমাদের কি আনন্দ হচ্ছে মা। হ্যাঁ, তোমার সব মনে আছে, অথচ তুমি দেখো কিরকম নাটক করে আমাদের সবাইকে বোকা বানিয়েছো। না, সবাই হয়তো বোকা বনে নেই, কেউ কেউ হয়তো আমাকে সন্দেহ করছে। তাই তো আমি এই খবরটা দেবো বলেই তো ভাইয়ের কাছে ছুটে এলাম। এই শুধু তো হয়ে গেলাম। ভাইও তো সব জানতো, তাও আমাকে বলেনি। আগে বলো কি খবর দিতে এসেছিলে? অন্তরা ওই মণিমাকে নিয়ে চিনির ঘরে গেল, কি যেন সব গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে। যা ভেবেছি তাই। দিদি ঠিক সন্দেহ করছে যে অপালার সাপ ঘরে আনেনি, আর সেটাই চিনি আর দাদুবাইকে খবর দিতে গেছে। এবার জানতে হবে ওরা ভেতরে ভেতরে কি প্ল্যান করছে। কি করে জানবে? আরে অন্তরা তো পুরোপুরি চিনির পক্ষে, ওর কাছ থেকে কোনো কথা বের করা যাবে না। মা, মা, আমি বলবো একটা উপায় আছে। বলো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। হাতে একটা হইচই বানিয়ে কৌশলে বোনের পেট থেকে কথাগুলো বার করতে হবে। কি এমন হইচই হবে যে দাদুভাই সব কথা বলে দেবে? আহ মা, নিজের থেকে কি বলবে? বলাতে হবে। আর তার জন্য কিন্তু আজকে মোক্ষম দিন। কেন, আজ আবার কি? আরে বাবা, আজকে জামাই ষষ্ঠী, ভুলে গেলি নাকি? আমার কোন জামাইটা আছে এখানে? তোর বর্ত। আহা মা, তুই ভুলে যাচ্ছ কেন? চিনি হচ্ছে এখন তোমার নাতনি, ওই দ্রোণ ও হচ্ছে তোমার নাত জামাই। আর তাই জন্য তুমি তো জামাই ষষ্ঠী করতেই পারো। আর সেই অনুষ্ঠানে হই হুল্লোড় করে
বোনের পেট থেকে কত বার করতে হবে। কথাটা মন্দ বলনি। বেশ, হোক হোক এ বাড়িতে জামাই ষষ্ঠী। কি তোমাদের কাছে সবটা ক্লিয়ার তো আমরা যাওয়ার পর? কর্তামা আপনাদের সবাইকে বসার ঘরে একটু ডেকেছেন। আচ্ছা যাও, আসছি। সবাইকে আবার হেম ডাকছো কেন? আবার নতুন করে কি প্যাচ বসছেন নি? তাই তো, আবার কি? পালার পর আবার কাউকে ভাসাবে নাকি? চিনির আলতা সিঁদুরে কি হলো শুধু সেটা দেখার জন্য নয়, ওকে সাপে কামড়েছে কিনা সেটা নিশ্চিত করার জন্য তুমি ওর ঘরের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, তাই তো? ওই আলতার সিঁদুরের কাজ না হয় তাই ঘরে সাপ ঢুকিয়ে দিয়েছিল। এতগুলো দিন নিজের বাড়ি ছেড়ে অন্য লোকের বাড়িতে পড়েছিল শুধুমাত্র এই হেমাঙ্গিনী চৌধুরীর কথায়, তার নাতি দ্রোণকে পাওয়ার নেশায়। আজকে সবাই ঠিকঠাক রইল, সবাই ভালো হয়ে গেল, আর খারাপ হলাম কে? আমি, অপালা। না অপালা, না, ভেঙে পড়লে চলবে না। ওই হেমাঙ্গিনী চৌধুরী দিনের পর দিন তোমাকে ব্যবহার করেছে, সেটা আর হতে দেওয়া যাবে না। নিজেকে ভেঙে নতুন করে তৈরি করতে হবে, একদম অন্যরকম ভাবে। খেলা এবার ঘুরবে। না না মা, আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি বাড়িতে পৌঁছে গেছি, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এত সহজে আমি হারবো না মা। প্ল্যান করে ওই চিনি আর ওই হেমাঙ্গিনী চৌধুরী দুজনকে শেষ করতে হবে। তবে আমার প্রথম টার্গেট ওই হেমাঙ্গিনী চৌধুরী, কারণ উনি দিনের পর দিন আমাকে বোকা বানিয়েছেন, আমাকে ইউজ করে গেছেন। বুঝতে পারছো না কেন? একটা সহজ ব্যাপার না। চিনি তো আমার বরাবরই শত্রু ছিল প্রথম থেকে, কিন্তু হেমাঙ্গিনী চৌধুরী সে কি করেছে? সে বন্ধু সেজে আমার পিঠে ছুরি মেরেছে। উনি আমার সব থেকে বড় শত্রু। আমি ওনার কায়দাতেই ওনাকে শাস্তি দেব। অনেক রাস্তা আছে মা, অনেক রাস্তা আছে। তারপর হলো ওই চিনির সাথে হাত মেলাবো আমি। কেন? তুমি তো শিখেছো আমাকে শত্রুর শত্রু বন্ধু হয়, আমিও সেটাই করি। আগে চিনিকে হাত করে ওই হেমাঙ্গিনী চৌধুরীকে জব্দ করবো, চিনিকে নিজের রাস্তা থেকে সরিয়ে দ্রোণকে নিজের করে নেব। নিতেই হবে মা, নিতেই হবে। এই কি হলো বলতো? ঠাম্মির কি সবকিছু মনে পড়ে গেল নাকি? না না, দেখে তো সেটা মনে হচ্ছে না। ও চিনির ঠাম্মি, কি বলবে বলো? বলবো গো বলবো, আগে আমার নাতনিটা আসুক, তারপর বলবো। আমি জেনেছি অসিতা সোম কিছু পাঠানো। তাহলে বোধহয় ওই মেয়েটা যাকে তোমরা বাড়ি থেকে তাড়ালে। এত বড় একটা কাণ্ড করার ক্ষমতা ওর নেই। কাল চিনির সন্দেহ হওয়ার পরে ওই আলতা সিঁদুর তো আমি আমার আলমারির লকারে লুকিয়েছিলাম।
আর লকারের একটা চাবি আমার কাছে থাকে, আর একটা চাবি থাকে তোর বাবার কাছে। তুমি আবার ওকে সাহায্য করনি তো? আজ জামাই ষষ্ঠী পালন করতে চাই। বাড়িতে যা উৎসব করবে তা যেন তাড়াতাড়ি শেষ করে ফেলা হয়, কারণ কাল সকালে আমি আর চিনি হানিমুন যাচ্ছি লাদাখে। মন যে বলে চিনি চিনি